পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল মাইদা, বাংলা অর্থ আয়াত সংখ্যা 10। আর যারা অঙ্গীকার করে এবং মিথ্যা জানে আমার আয়াতসমূহকে, তারাই জাহান্নামের অধিবাসী। আয়াত সংখ্যা 11। হে মুমিনরা, তোমাদের প্রতি আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো। যখন একদল তোমাদের প্রতি হাত বাড়াতে চাইল, তখন তিনি তাদের হাত গুটিয়ে প্রতিহত করে দিলেন। আল্লাহকে ভয় করো, আর অবশ্যই মুমিনদের আল্লাহর ওপর নির্ভর করাই উচিত। আয়াত সংখ্যা 12। আর নিশ্চয় আল্লাহ অঙ্গীকার নিয়েছেন বনী ইসরাইলদের নিকট থেকে, এবং আমি তাদের ভেতর থেকে তাদের 12 জন নাবিক নেতা নিয়োগ করেছিলাম। আল্লাহ বলেছেন, অবশ্যই আমি তোমাদের সঙ্গে আছি যদি তোমরা প্রতিষ্ঠা করো নামাজ, যাকাত আদায় করো, রাসূলদের বিশ্বাস করো, তাদের সাহায্য করো ও আল্লাহকে কর্জে হাসানা দাও, তবে আমি অবশ্যই তোমাদের পাপ দূর করব আর এমন জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে সদা নহর প্রবাহিত। এরপরও যারা কুফরি করবে তারাই বিপথগামী। আয়াত সংখ্যা 13। সুতরাং তাদের এ অঙ্গীকার ভঙ্গের কারণে তাদেরকে লানত এবং তাদের অন্তরকে কঠিন করেছিলাম। তারা কিতাবে শব্দাবলীকে যথাস্থান হতে পরিবর্তন করে, প্রাপ্ত উপদেশের একাংশ ভুলে গেছে। স্বল্প সংখ্যক ছাড়া অন্য সকলের খিয়ানত সম্পর্কে সংবাদ পাবেন। তাদেরকে ক্ষমা করুন ও অপেক্ষা করুন, নিশ্চয় আল্লাহ নেককারদেরকে ভালোবাসেন। আয়াত সংখ্যা 14। এবং যারা বলে আমরা খ্রিস্টান, তাদের থেকেও আমি প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম, অতঃপর তারা প্রাপ্ত উপদেশের একাংশ তারা ভুলে গেল। সুতরাং আমি তাদের মধ্যে কিয়ামত পর্যন্ত শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করেছি, আর অচিরেই আল্লাহ তাদের জানিয়ে দেবেন যা তারা করত। আয়াত সংখ্যা 15। হে কিতাবের অনুসারীরা, তোমাদের কাছে আমার রাসূল এসেছে। তিনি কিতাবের অধিকাংশ প্রকাশ করেন, যা গোপন করতে এবং অনেক কিছু উপেক্ষা করেন।